नमस्कार बंधुरा आमी झर्ना झर्ना सिम्पल रेसिपिर आरेकटा नतून भिडियोते सबाइके स्वागतम जानाई। केमन आछेन सबाई? आशा करछि भालो आछेन। आजके आमी दारुण स्वादेर मजादार सुजिर तैरी मिष्टि रेसिपि निये हाजिर हयेछि। এই মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই সুন্দর। আর এই মিষ্টিগুলো বাড়িতেই খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। এরকম মিষ্টি বাড়িতে বানালে দোকান থেকে মিষ্টি কেনার দরকার পড়বে না। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। সুজির তৈরি মজাদার এই মিষ্টিগুলো বানানোর জন্য প্রথমেই গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে তাতে 1 চামচ ঘি দিয়ে ঘিটাকে গরম করে নেব। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে 2 কাপ সুজি দিয়ে ভালো করে ভেজে নেব। সুজিটা আপনারা যে কোনো বাটি বা কাপ মেপে নিতে পারেন। এখন সুজিটাকে অনবরত নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। ভাজার সময় খেয়াল রাখতে হবে সুজির কালারটা যাতে চেঞ্জ না হয়ে যায়। সুজিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 3 কাপ জল। আমি যেই কাপ মেপে সুজি মেপেছিলাম সেই কাপেরই 3 কাপ জল দিয়েছি, মানে 2 কাপ সুজির জন্য 3 কাপ জল দিতে হবে। এবার অনবরত নাড়তে হবে। এইভাবে অনবরত নাড়তে নাড়তে একটা সময় সুজিটা সেদ্ধ হয়ে জলটা শুকিয়ে গিয়ে একটা ডো তৈরি হয়ে যাবে। ডোটা তৈরি হয়ে গেছে আর সুজিটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন কড়াই থেকে তুলে নিয়ে এটিকে ঠান্ডা করে নেব। সুজির ডোটাকে পুরোপুরি ঠান্ডা করে নিলে চলবে না, হালকা ঠান্ডা করে নিতে হবে। সুজিটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে 2 কাপ চিনি নিয়ে নেব, সাথে দিয়ে দেব ওই কাপেরই 3 কাপ জল আর 2টো এলাচকে থেতো করে দিয়ে দেব। এবার অনবরত নেড়েচেড়ে চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। এই চিনি শিরাটাতে 1 তার বা 2 তার হবে না, শুধুমাত্র চিনিটা গলে গেলে 2 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। চিনিটা গলে গেছে, এখন আমি 2 মিনিট সময় ধরে ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটিকে ঢাকা দিয়ে রেখে দেব। আমি এখানে কড়াইয়ের ঢাকনা দিয়ে ঢাকা দিয়েছি, আপনারা থালা দিয়েও ঢাকা দিতে পারেন। আর কড়াইয়ের ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে ওটা কাগজ দিয়ে বন্ধ করে দেব। এইদিকে সুজিটাও হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ওই কাপেরই হাফ কাপ দুধের গুঁড়ো আর দিয়ে দেব 1 চিমটি বেকিং সোডা। এরপর সবকিছু উপকরণকে ভালো করে মেখে নেব। সুজির ডোটাকে 5 থেকে 6 মিনিট টাইম ধরে ভালো করে মেখে নিতে হবে। সুজির ডোটাকে এরকম স্মুথ করে মেখে নিতে হবে। এখন এই সুজির ডো থেকে কিছুটা করে নিয়ে প্রথমে হাতের সাহায্যে ভালো করে গোল করে নেব। তারপর এইভাবে একটু চ্যাপটা করে দেব। এইভাবে এক এক করে সবগুলো তৈরি করে নেব। মিষ্টিগুলো তৈরি করতে গিয়ে যদি ফেটে যায় তাহলে ডোটাকে আরেকটু ভালো করে জল দিয়ে মেখে সফট করে নিতে হবে, তাহলে মিষ্টিগুলো তৈরি করার সময় ফেটে যাবে না। সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইয়ে বেশি পরিমাণে রিফাইন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নেব। তেল হালকা গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে এক এক করে মিষ্টিগুলোকে ছেড়ে দেব। মিষ্টিগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। এক পাশ হালকা ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর পাশটিও ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে মিষ্টিগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন মিষ্টিগুলো ফুলে গিয়ে মোটা হয়ে গেছে। এইভাবে এক এক করে সব মিষ্টিগুলোকে ভেজে নেব। সব মিষ্টিগুলোকে ভেজে নিয়ে তৈরি করে রাখা শিরার মধ্যে ডুবিয়ে দেব। শিরাটা এই সময় হালকা গরম থাকবে। মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে ডুবিয়ে ঢাকা দিয়ে 1 ঘন্টা মতো রেখে দেব।
এখন 1 ঘন্টা পর দেখাচ্ছি। দেখুন মিষ্টিগুলো চিনির শিরাটাকে সোপ করে নিয়েছে আর মিষ্টিগুলো ফুলে গেছে। এখন মিষ্টিগুলোকে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। এবার গার্নিশের জন্য মিষ্টির উপর থেকে কিছুটা করে পেস্তা বাদাম কুচি দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে দিলে একটু সুন্দর দেখতে লাগে। বাড়িতে কোনো গেস্ট এলে এইভাবে মিষ্টি বানিয়ে পরিবেশন করলে বুঝতেই পারবে না যে এটা বাড়িতেই সুজি দিয়ে বানানো। আর এই মিষ্টিগুলো খেতেও খুবই মজার হয়। বাড়িতে একবার হলেও এইভাবে মিষ্টি বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন মিষ্টিগুলো খেতে কেমন লাগলো আপনাদের। আশা করছি আজকের এই মিষ্টি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন একটা মিষ্টি কেটে দেখাই। দেখুন মিষ্টিগুলো ভেতর থেকে কতটা রসালো হয়েছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।